জ্বর মাপার একটা যন্ত্র আছে, ডাক্তার বাবুরা জ্বর মাপেন। যন্ত্রটার নাম কি জোরে বলুন? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে ডাক্তার বাবুরা রোগীর জ্বর মাপে। কতটা জ্বর হলো, বাড়লো কি কমলো, সেটা থার্মোমিটার দিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু ভগবানের প্রতি আমাদের হৃদয়ে কতটা ভক্তির উদয় হলো, ভগবানের প্রতি আমাদের হৃদয়ে কতটা প্রেমের সঞ্চার হলো, সেটা কি মাপার কোনো যন্ত্র আছে না? ভগবানকে ভালোবেসে ভক্তের হৃদয়ে যে প্রেমের সঞ্চার হলো কিনা সেটা মাপার কোনো যন্ত্র নাই। হে বৈজ্ঞানিক, তুমি এত কিছুতে উন্নতি করেছো, এত কিছু। কি হলো? সাউন্ডের কি সমস্যা? এরকম শব্দ হচ্ছে কেন? জড়াচ্ছে কেন? সাউন্ডটাকে একটু ক্লিয়ার করুন দাদা। হরে কৃষ্ণ। হে বৈজ্ঞানিক, তুমি এত কিছুতে উন্নতি করেছো, চাঁদে মানুষ পাঠাতে পারছো, মঙ্গল গ্রহে যান পাঠিয়ে দিতে পারছো, সমুদ্রের গভীরে ডুবুরি নামিয়ে হারানো সম্পদকে তুলে আনতে পারছো। তা ভগবানের প্রতি ভক্তের হৃদয়ে প্রেমের সঞ্চার হলো কিনা সেটা মাপার কোনো যন্ত্র তৈরি করতে পারবে না। আগো কীর্তন শোনার এই একটাই উদ্দেশ্য, ভগবানের প্রতি প্রেমের উদয়। তাহলে এই কীর্তন শুরু করার প্রারম্ভে আমরা একটু নিতাই গৌরকে স্মরণ করব, কারণ নিতাই গৌরকে স্মরণ না করলে লীলা রসপুষ্টি হবে না। তাই যারা খুঁটির গায়ে হেলান দিয়ে বসেছেন, যারা একটু বেঁকে বসেছেন, একটু সোজা হয়ে বসুন, কারণ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌরকে একটু স্মরণ করবো। ওই আলসতা ভাব নিয়ে ভজন হবে না। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। শুধু কীর্তনিয়া গান করে করে চলে যাবে, গিয়ে চলে যাবে হবে না, আপনাদেরকেও গাইতে হবে। সবাই মিলে আমার সঙ্গে, প্রথমে আমি বলছি, আমারটা আগে ভালো করে শুনুন, আর আমারটা শুনে শুনে আপনারা উচ্চ স্বরে করে করে তালি দিয়ে আপনারা গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলুন সবাই, এইবারে করে করে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলছেন না, যারা যারা বলবেন তারা তারা বেঁচে থাকবেন, দেখি বলে কি না। আর যারা যারা বলবেন না, কি হবে? অকালে মরবেন। এটা আমার কথা নয়, এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই, এত বড় কথা আমি বলছি না, শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজে তারে গৌর নাহি ত্যাজে আর সব মরে অকারণ। তাই সবাই মিলে, এত ভক্তরা রয়েছেন, উচ্চ স্বরে বলুন। এখানে তো লজ্জা পাওয়ার কোনো জায়গা নয়, এটা সাধনার জায়গা, ভজনার জায়গা, ভজন করার জায়গা। সবাই মিলে বাহু তুলুন। হ্যাঁ, এইবার করে করে তালি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ
সুন্দর ভক্ত, এরা যেভাবে গান বাজনা করছে, আপনি আমাদেরকে কেন এনেছেন কলকাতা থেকে? এই ভক্ত হলে আপনার গান হয়ে যাবে। ও মায়েরা, বলছি এখানকার এত সুন্দর ভক্ত, কণ্ঠে কণ্ঠে এত সুন্দর কীর্তনটা জানে, তা আমাদেরকে এনেছেন কেন? মায়েরা, সত্যি কথা, এই আসরে আসার আগে আমি যদি জানতে পারতাম যে আপনারা এত ভালো কীর্তন করতে পারেন, তাহলে এই পার্টিগুলোকে আমি আনতাম না। ভালো লাগে। হ্যাঁ, বলুন। যে জনা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও মায়েরা, এটা এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু সবাইকে দেখা যায়। আমি সবাইয়ের বদনখানা দেখতে পাচ্ছি। তো দেখুন, পিছনের মায়েরা বলছেন, কিন্তু বদনে হাসি নাই। বদনটা যেন কেমন বাংলার পাঁচ করে রেখে দিয়েছে, আর তালে তালে তালি দিচ্ছে না, বেতালে মারছে। ভজ গৌরাঙ্গ, ওরকম করে নয়, ওইভাবে নয়, একটু মুখে হাসি, হাসি বদনে, হাস্য বদনে তাকে ভজন করতে হবে, আর তালে তালে, বেতালে নয়। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 বল। গৌরাঙ্গের নাম রে, এ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে, সে জন আমার হয়, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ ধরে নিতাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
হয়েছে? কাদের কাদের আনন্দ হয়নি দেখি জোরে জোরে উলুধ্বনি করুন, নিতাই গৌর হরিবোল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো, আমার সর্বনাশ হলো। এ কি আপনারা, আপনাদের মন কোথায়? আরে এই জন্য করে তো বাড়িতে ঝগড়াঝাটি হয়। আপনারা আপনারা কীর্তনের আসরে বসে আছেন অথচ মনটা এখানে নেই। তো আমি বললাম কাদের কাদের আনন্দ হয়নি তারা উলুধ্বনি করুন, উলুধ্বনি দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা যারা উলুধ্বনি দিলেন তাদের জন্য আর একটা, আমার গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। করে করে তালি দিয়ে সবাই, গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাই লোরে আমাদের গৌরে লোরে, তাই লোরে আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা, সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা। জগজীবে উদ্ধারিতে দানে দানে যায়, দেখো দেখো গৌর এলো রে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ও মায়েরা, এইবার আনন্দ হয়েছে যারা যারা উলুধ্বনি দিয়েছিলেন। আচ্ছা এখনো কাদের কাদের আনন্দ হয়নি দেখি উলুধ্বনি করুন। না এখনো দুটো একটা আছে, তবে সংখ্যা একটু কমেছে। হরি বল, জয় নিতাই। তো দেখুন মায়েরা, এই যে আপনারা কীর্তন শুনছেন, কীর্তন শোনার লক্ষ্য কি বলেছিলাম? যে ভগবানের হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভগবানের জন্য প্রেমের উদয়, প্রেমের সঞ্চার হওয়া। অনেকেই মনে করেন যে ভগবানের নাম আস্বাদন করলে, ভগবানের নাম শ্রবণ করলে আমাদের পাপ তাপ ক্ষয় হবে, আমাদের বৈকুণ্ঠে ঠাঁই হবে। আহা একটু আস্তে মায়েরা, কথা বড্ড বেশি হচ্ছে গো। এই যে দেখুন, একটা মা ছিল, পুত্রের নাম ছিল নারায়ণ। এই পুত্রকে নারায়ণ বলে ডেকে বৈকুণ্ঠে চলে গিয়েছিল। কে বলুন তো? ওই তো পিছন থেকে আমার বাবা বলেছে, অজামিল। এই অজামিলের পুত্রের নাম ছিল নারায়ণ। কিন্তু এখনকার মায়েরা পুত্রের নাম আর নারায়ণ রাখে? কৃষ্ণ রাখে, রামচন্দ্র রাখে না, বলাই রাখে না, নিতাই রাখে না। এখন কত সব বিদঘুটে নাম। আরে বাবা,
হরিনাম করতে পারি না, কোথায় একটু পুত্রের নাম ধরে তাকে স্মরণ করা হয়ে যায় যদি, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে? আস্তে আস্তে আমাদের পাড়াতে পাড়া প্রতিবেশী ঠাকুমা সম্পর্কে হয়। তো আমি গ্রাম থেকে বাড়িতে ফিরে ওই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি, দেখি ঠাকুমা কলে জল আনতে যাচ্ছে। ঠাকুমার দুইটা সন্তান, একটা ছেলের নাম রেখেছে রকেট, আর একটা ছেলের নাম রেখেছে বুলেট। হাসির কিছু নাই, এটা বাস্তব। তা আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো ঠাকুমা, আপনি তো একদিন মরবেন। বলছে সবাইকেই মরতে হবে। বেশ, তা আপনি তো একদিন মরবেন, তা অজামিলের গল্প পড়েছেন? সেই ঠাকুমা আবার একটু গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়াশোনা করেন, ভক্তি মার্গের মানুষ। তা আমি ঠাকুমাকে বলছি, হ্যাঁ গো ঠাকুমা, অজামিলের কথা পড়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম অজামিলের পুত্রের নাম কি ছিল? বলছে কেন, নারায়ণ। আমি বললাম বাহ। তা অজামিল মৃত্যুকালে ওই পুত্রকে নারায়ণ বলে ডেকে বৈকুণ্ঠে চলে গেল। ঠাকুমা, তোমার যদি দুটো ছেলের যদি ডাকতে ইচ্ছে করে মানে মৃত্যুকালে, তাহলে তুমি কি বলে ডাকবে? বলছি কেন? ওরে ওরে বাবা রকেট, ওরে ওরে বাবা বুলেট আয়, রকেট আয়। মানে একদিক থেকে রকেট ঢুকবে আর একদিক থেকে বুলেট ঢুকবে, তাই না? তাই দেখুন, এখান থেকে আমাদের রুচির পরিবর্তন ঘটাতে হবে। আগে আমরা একটি বারের জন্য ভাবি না যে এই সংসার মায়াজালে আমরা ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু যার জন্য করে এই সুন্দর শরীরটা পাওয়া, যার জন্য করে এই দেহটা পাওয়া, আমি সেই ভগবানকে একটি বারের জন্য স্মরণ করতে পারলাম না। মনুষ্য জীবনের প্রধান সার্থকতা হলো কৃষ্ণ ভজন। নিজের সব কিছু ওই ভগবানের চরণে সমর্পণ করতে হবে। তাই দেখুন মায়েরা, আমরা মানুষ, শীতকালে আমরা একটু দার্জিলিং থেকে ঘুরে এলাম, একটু গ্যাংটক থেকে বেরিয়ে এলাম, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, আমরা ভেবে নিলাম যে আমরা মানুষের কাজ করে ফেলেছি। আমরা মানুষের কাজ করে ফেলেছি, একটু একটু ভালো লেভেলের মানে প্রতি মাসে একটু মোটা পয়সা কামালাম, আমরা ভেবে নিলাম যে আমরা মানুষের কাজ করে ফেললাম। ও মায়েরা, শীতকালে একটু দার্জিলিং একটু গ্যাংটক বেরিয়ে এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আপনি ভেবে নিয়েছেন মানুষের কাজ করে ফেলেছেন। হ্যাঁ গো, পাখিরাও বেড়াতে যায়। কি গো, পাখিরা বেড়াতে যায় না? সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে। তাহলে পাখির সঙ্গে তোমার পার্থক্য রইল কোথায়? বলছে পাখির সঙ্গে মানুষের পার্থক্য কোথায়, বুঝতে পারছো না? শোনো, এই যে আমি দোতলা তিনতলা বাসা বেঁধেছি, শ্বেত পাথরের টাইল লাগিয়েছি মেঝেতে, ওপরে ঝাড়বাতি লাগিয়ে দিয়েছি, পাখিরা পারবে এত সুন্দর বাসা বাঁধতে? তুমি যে পাখির সঙ্গে মানুষের তুলনা করে দিচ্ছ। এই যে মায়েরা, বাবুই পাখিকে দেখেছেন? কি সুন্দর তাল গাছের উপরে দোতলা তিনতলা বাসা বাঁধে। হ্যাঁ, সেখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেখানে মানে সেখানে আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার রাতের বেলায় ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। তাহলে এত বুদ্ধি মানুষের কোথায়? মানুষ যেটা করছে পাখিরাও সেটা করতে পারছে। একটা জায়গায় পার্থক্য আছে, কোথায় জানেন? মানুষ যদি ইচ্ছে করে, আমরা যদি ইচ্ছে করি একবার নিতাই গৌর প্রেমানন্দে বলে বাহু তুলতে পারি, আমরা জয়ধ্বনি দিতে পারি, উলুধ্বনি দিতে পারি, আমরা ভগবানকে ডাকতে পারি, তার জন্য চোখের জল ঝরাতে পারি। কিন্তু পাখিরা কি চেষ্টা করলেও কৃষ্ণ বলতে পারবে? পাখি কি আমাদের মতো ভগবানের জন্য নয়নের জল ঝরাতে পারবে? পারবে না। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য মহাপ্রভু
এসেছিলেন সোনার নদিয়ায়। আমাদেরকে ডেকে ডেকে বললেন, হে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, এসো এসো, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য এসেছি, তোমরা আর বিলম্ব করো না, এসো আমার কাছে এসো। নিতাই দাদাকে বলছে, দাদা তুমি যাও, প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রতিটা জীবের পায়ে পর্যন্ত ধরবে, যদি এই হরি নাম না করে। নিতাই চাঁদ আর গৌর সুন্দর দুটি ভাই নদিয়ার পথে পথে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম বলিয়েছে। যারা হরিনাম বলেনি তাদেরকে চরমটিকে জড়িয়ে ধরতেও দ্বিধাবোধ করলো না। তোমরা একবার হরি বলো, একবার তোমরা কৃষ্ণ বলো, কারণ এই হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। একবার বলো হরিনাম। ও মায়েরা, গৌর সুন্দর আমাদের জন্য হরিনাম প্রেমের দান করতে এসেছেন, যার সন্ধান আমরা কেউ জানতাম না, যা চিরগোলকে লুকানো ছিল। ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, যিনি যেচে যেচে সেধে সেধে জীবের দ্বারে দ্বারে দান করলেন। হরিনামের প্রেমের বন্যায় সারা জগৎকে ভাসালেন। যেভাবে আপনাদের এই গ্রামে, আপনাদের এই ভারেয়া গ্রামে যেভাবে আপনারা হরিনামের প্রেমের বন্যায় ভাসছেন। ও মায়েরা, বন্যা দেখেছেন? আপনাদের দিকে বন্যা হয়? হয়? তাহলে বন্যাতে আমরা কি জানি? যে সাধারণত বন্যাতে জলে ওই পশু পাখি ডুবে যায়, যারা কৃষক আছেন তাদের ফসল নষ্ট হয়, প্রধানত জলে সব ভেসে যায়, একেই তো বন্যা বলে। এই দেখুন, আমার নিতাই চাঁদ আর গৌরাঙ্গ সুন্দর একেবারে হরিনামের প্রেমের বন্যায় জগৎকে ভাসাচ্ছে। হরিনামের প্রেমের বন্যা, এই বন্যাতে শুকনো ডাঙায় মানুষ ডুবে যাচ্ছে। বন্যাটি কেমন জানেন? ওই জলের বন্যা নয়, জলের বন্যা নয়, হরিনামের প্রেমের বন্যা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। হরিনামের প্রেমের বন্যায় ভাসাচ্ছেন গৌর সুন্দর আর নিতাই চাঁদ, সারা জগৎকে ভাসাচ্ছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। 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 এমন বন্যা দেখি নাই, শুকনাতে ডুবায়, নারী পুরুষ কিবা পশু সবাই ভেসে যায়। এমন বন্যা দেখে নাই, শুকনাতে ডুবায়, নারী পুরুষ কিংবা পশু সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে ডুবায়, নারী পুরুষ কিবা পশু সবাই ভেসে যায়। এমন বন্যা দেখে নাই, শুকনাতে ডুবায়, নারী পুরুষ কিংবা পশু সবাই ভেসে যায়। এমন হরিনামের প্রেমের বন্যায় সবাই যে ভেসে যায়। হরিনামের প্রেমের বন্যা সবাই যে ভেসে যায়। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে
সারা জগৎকে ভাসিয়ে দিলেন বাবা। গৌর সুন্দর নিজেই বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তাই হরিনামের প্রেমের বন্যায় শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, শুধু আসাম নয়, শুধু মেঘালয় নয়, ওই ভারতবর্ষের বাইরেও পাশ্চাত্য দেশেও বিদেশি ভক্তরা তারাও এই হরিনামকে বড় শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছে। হরি বল। তাই আজকের গৌর সুন্দর সেই পূর্ব লীলার ভাবে তিনি সোনার নদিয়ায় অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে একটা নতুন খেলা খেলছে, যে খেলাটি ইতিপূর্বে তিনি কখনো কোনো দিন করেননি। খেলাটি কি জানেন মায়েরা? পদকর্তা বলছেন, ও খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী, খেলোয় বিনোদ খেলা, আমার মালি আজ খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, খেলোয় বিনোদ খেলা, আমার গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, আর পুলিন বিহার করে ভকত মণ্ডলী, খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, খেলোয় বিনোদ খেলা, গোরা বনমালী, খেলোয় বিনোদ খেলা, তারা খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা। ও মায়েরা, বাহ্যিক জগতের যত খেলা আছে প্রতিটা খেলায় দেখবেন হার জিত আছে, তাই না মায়েরা? এক পক্ষ হারে আর এক পক্ষ জেতে, কিন্তু আজকের